আসসালামু আলাইকুম। সম্মানিত সালাউদ্দিন সাহেব বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমিও বলছি। তো অনেকে বলতেছে যে নির্বাচন হবে না। ঠিক আছে? তো নির্বাচন না হওয়ার পিছনে কারণ কি? যে সংস্কার হয় নাই, বিচার হয় নাই। ভাই এগুলো আর কখনোই হবে না এদেশে। আমি বললাম কথাটা। এখনো হবে না। বিএনপি ক্ষমতায় আসলেও হবে না। ঠিক আছে? তো ইউনূস সরকারকে সরানোর জন্য কিন্তু একটা গ্রুপ প্রথম থেকে কাজ করতেছে। তো ওরা কিন্তু বলতে পারেন যে সফল না হইলেও আমি বলব যে মানে না সফলও না। অনেক কিছু করে ফেলছে। তো এগুলোর কিছুটা প্রমাণই আমরা এখন পাচ্ছি। আর এগুলোর পিছনে তো আপনার ইন্ধনদাতা মানে আমি বললাম না, আমি প্রায়ই বলি যে আমরা যতই প্রবলেম হোক না কেন বাংলাদেশের মধ্যে আমাদের প্রবলেম সলভ হয়ে যাইতো। কিন্তু পিছনে আরেকটা দেশ আসছে বলে আমাদের এই প্রবলেমগুলো শেষ হচ্ছে না। আসলে কি আমার মনে হয় দেশটা তাদের লেখা দিলে মনে হয় তারা খুব খুশি হইতো বা মানে ওই যে স্বাধীনতা যুদ্ধের মতো আর কি। 15 দিন আগে আইসা আমাদেরকে স্বাধীন করে দিয়া, হ্যাঁ, মানে তারা স্বাধীনতার মধ্যে মনে মধ্যে মানে দিস ক্রেডিট গোজ টু দেম। ঠিক আছে, মানে ফুল ক্রেডিটটা তারাই নিছে ভাই। মানে 15 দিন আগে মাত্র আসছে না, 14 দিন আগে আসছে, যখন নাকি বুঝছে যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে তখন তারা এসে হাত লাগাইছে। দরকার ছিল না তো। মানে আর না হয় 2 মাস লাগতো, 3 মাস লাগতো, বাঙালি বিজয় অর্জন করতোই। তো ওই যে মানে একটা মানে কি বলবো যে ওই ওই ভূগোল যাদের খাওয়াইছে, ঠিক আছে, তারাই মনে করেন যে আজকে এই দেশটার মধ্যে অশৃঙ্খলা এবং ওই যে রকে বলেন ভারতকে বলেন, মানে হেল্পিং হ্যান্ড বাংলাদেশের। আর হাসিনা তো মনে করেন যে ওদের কি বলা যায় যে আরেকটা আহ, মানে তুরুকের তাস। ঠিক আছে? তো এখন অনেকে বলতেছে হাসিনা হচ্ছে ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট মানে মোদির যখন ইচ্ছা ভাঙবে। আসলে কি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের সেদিন একটা যে তারান্না না কি জানি মেয়েটার নাম, তো সে মানে ভাইরাল হয়ে থাকতে চায় মেবি সবসময়। আমি জানি না তার মেন্টালিটি আসলে। দরকার নাই তো আপু, তুমি আন্দোলন করছো, থাকো এখন একটু রেস্ট নাও। কিন্তু তুমি সবকিছুতেই যাও কেন? তুমি গিয়ে ওইখানে কিছু কথাবার্তা বলছো, আজকে তোমার ফ্যামিলির উপরে আওয়ামী লীগের যারা আছে তারা তোমার বাবাকে রাস্তায় ধরছে, ধরে তোমাকে তোমার বাবাকে থ্রেট দিচ্ছে, তোমার বাবা এসে বাসায় কান্না করতেছে, তোমাকে সেটা ভালো লাগে নাই। তুমি বলছো পায়ে অনেক মূল্যবান জিনিস আছে, হ্যাঁ, নাহলে আমি স্যান্ডেল দিয়ে এটসেট্রা এটসেট্রা, আমি এখানে বলতে চাচ্ছি না। হ্যাঁ, আমি এখানে জাস্ট ভদ্রতার খাতিরে কিছুই বলতে যাচ্ছি না। পারলে আপনারা যদি দেখতে মন চায় আপনারা দেখে নিন। তো আসলে কি জানেন যে একটু একটু করে কেন বলি জানেন? যে আমি বলি আমার তাগিদ থেকে, আমি বলি আমার মন থেকে, যে আমি না মেনে নিতে পারি না যে এই যে আপুটা যেমন মানতে পারে নাই তার বাবার সাথে এরকম হয়েছে, আজকে এতদিন পরে এসে আমিও মানতে পারি না যে কেন এরকম হবে। আমরা তো এরকম চাই নাই। ইউনুস সাহেব, বুঝছেন? আপনাকেই বললাম ইউনুস সাহেব। ভালো থাকবেন।